যারা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে বলে স্বপ্ন দেখেছিলেন, আশায় বুক বেঁধেছিলেন, তারা সবাই হতাশার সাগরে ভেসেছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসার গল্প লেখা সম্ভব হয়ে ওঠেনি। বার্নাব্যুতে যা হয়নি তা হয়েছে ওল্ড ট্রাফোর্ডে। মাদ্রিদ কামব্যাক না করলেও ম্যানচেস্টার ইউনাইটেড ঠিকই কামব্যাক করেছে। তীব্র লড়াই করে ঠিকই জয় ছিনিয়ে এনেছে রুবেন আমোরির শিষ্যরা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতে লেগে অলিম্পিক লিও এর বিপক্ষে যোগ করা সময়ের ক্যারিশম্যাটিক পারফরম্যান্সে ৫-৪ গোলে ম্যাচ জিতে নেয় রেড ডেভিলরা। ২ লেগ মিলিয়ে ৭-৬ গোলে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যারি ম্যাগুয়ের, ক্যাসেমিরো আর ব্রুনো ফার্নান্দেজরা। প্রথমার্ধেই ২ গোলের লিড পায় ইউনাইটেড। একটা সময় মনে হয়েছিল যে স্কোরে আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু ফুটবল ঈশ্বর যে অ্যাবসোলুট সিনেমাটা তুলে রেখেছিল, সেটা যারা ম্যাচ উপভোগ করেছেন তারাই সেটার স্বাদ পেয়েছেন। ৭১ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। দারুণ আক্রমণে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। খেলা ততক্ষণে জমে ওঠে। ৮৯ মিনিটে টলিসো লাল কার্ড দেখলে লিওকে ১০ জন নিয়েই অতিরিক্ত সময়ে মাঠে নামতে হয়। ১০৪ মিনিটে স্কোরলাইন লিও ৩, ম্যান ইউনাইটেড ২। হতাশা স্পষ্ট ইউনাইটেড ফুটবলার ও সমর্থকদের চোখে মুখে। হতাশার মাত্রা বেড়ে যায় ১০৯তম মিনিটের সেটপিস গোলের সুবাদে। ৪-২ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এমন পরিস্থিতিতে ইউনাইটেডের বিদায় ধরেই নিয়েছিল অনেকে। ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ডে যে মহাকাব্য লেখার প্রস্তুতি নিচ্ছিল সেটা কারো জানার কথা নয়। ১১৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৪-৩-এ। দলকে সমতায় ফেরানোর কাজটা করেন কোবি মাইনো। বেশ দুর্দান্তভাবেই গোল নিশ্চিত করেন। সমতায় ফিরলে দর্শকদের চোখ ছিল ট্রাইব্রেকারে, কিন্তু সেটা হতে দেননি হ্যারি ম্যাগুয়ের। ১২১তম মিনিটে লাস্ট অ্যাটেম্পটে গোল করে দলকে আনন্দে ভাসিয়েছেন। উপস্থিত গ্যালারি ভর্তি দর্শকদের চোখে মুখে তখন আনন্দের ছাপ, উচ্ছ্বাসের ছাপ। হতাশায় ডুবে থাকে অলিম্পিক লিও। সবকিছু ছাপিয়ে স্ক্রিনে বেশি উঠে কান্না ভেজা এক শিশুর মুখ। ম্যান ইউনাইটেড যখন ব্যাকফুটে পড়ে প্রথমবার এই শিশুর কান্না ভেজা দৃশ্য চোখে পড়ে সবার। কান্না ভেজা চোখ ধরা পড়েছিল ম্যাচ শেষেও, তবে তার সাথে ঠোঁটের কোণে ছিল নিষ্পাপ হাসি। সেই হাসি হয়তো ম্যান ইউনাইটেড ধরে রাখতে চাইবে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।